পরীক্ষার আগেই ফোনে চলে আসছে প্রশ্নপত্র, ব্যাস সোনায় সোহাগা। পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রের বাইরে শুরু মোবাইল হাতে উত্তর লেখা। আর এভাবেই পরীক্ষা চলছিল আরামবাগ পলিটেকনিক কলেজের বাইরে। সাংবাদিকরা সেখানে পৌঁছতেই দে দৌড়, কেউ ক্যামেরা দেখে মারতে যান সাংবাদিককেই। কি করে পাচ্ছিলেন দাদা? কি করে লিক করছিলেন? ও দাদা কোশ্চেনগুলো কি করে পাচ্ছিলেন? দাদা কি করে লিক করছিলেন দাদা? ও দাদা ছুটতে কেন? দাদা কোশ্চেন কিভাবে লিক করছিলেন দাদা? ও দাদা কোশ্চেন কিভাবে লিক করছিলেন? দাদা কোশ্চেন কিভাবে লিক করছিলেন দাদা? ও দাদা। দুর্নীতির আরও এক নিদর্শন, লাখ লাখ টাকা দিলেই হাতের মুঠোয় প্রশ্নপত্র। এবার দুর্নীতির অভিযোগ ফার্মাসিস্ট পরীক্ষায়। সাংবাদিকদের দেখেই দে দৌড়, কোনো ক্রমে ক্যামেরা এড়ানোর চেষ্টা পরীক্ষার্থীদের। অভিযোগ, পরীক্ষার প্রায় ঘন্টা দুয়েক আগেই প্রশ্নপত্র চলে যায় পরীক্ষার্থীদের মোবাইলে। প্রশাসনের নজরদারি ছাড়াই কলেজের বাইরেই চলে দেড়দার টুকলি। কি বলবেন দিদি? দিদি কি হলো? একবার মোবাইলটা একটু দেখান না। কি হলো? ঢুকিয়ে দিলেন কেন? মোবাইলটা কই? মোবাইলটা তো দেখুন না। মোবাইল হচ্ছে একটা দালাল চক্রের মাধ্যমে, মানে এগুলো একটা বেসরকারি কোম্পানিতে লোক হচ্ছে 2-2.5-3 লাখ টাকা করে সব দিচ্ছে। এই যে কলেজের প্রফেসর প্রিন্সিপাল, সে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে প্রশ্ন উত্তর একবারে সমস্ত মেল করে দিচ্ছে। বললে ছেলে খেলামি হচ্ছে এটা। এর যে এই কলেজের যে প্রিন্সিপাল, একে অ্যারেস্ট করা দরকার। সাংবাদিকরা প্রশ্ন করলে উল্টে তাদের উপরই চড়াও হয় আরামবাগ পলিটেকনিক কলেজে পরীক্ষা দিতে যাওয়া ছাত্রছাত্রীরা। কোশ্চেন লেখা হয়ে গেছে দিদি? কথা বলছেন না কেন? কোশ্চেন লেখা হয়ে গেছে? কোশ্চেন লিখেছেন? কোথায় দেখান লিখেছি? জিজ্ঞাসা করছি তো। চলুন আর বাবাকে চিনি, চলুন আপনি চলুন। পরীক্ষা দিতে এসছেন তো আপনি? দাদা কোশ্চেনটা পেলেন কোথায়? দাদা বলুন কি বলছেন? কি হলো? রেগে যাচ্ছেন কেন দিদি? রেগে যাচ্ছেন কেন দিদি? অভিযোগ, পরীক্ষা শুরুর আগে কলেজের এক শিক্ষক খোদ নিজেই কলেজের বাইরে প্রশ্নপত্র দেখাচ্ছেন পরীক্ষার্থীদের। না না, আপনি কোথায় পেলেন? কোশ্চেন চলে আসছে, কি কোথায় বলবেন? পেলেন? কোথায় পেলেন দাদা? আপনি কোথায় পেলেন? কোথায় পেলেন? আপনি বলছিলেন যে সাংবাদিক ঘোরাঘুরি করছে। বলছি দাদা পরীক্ষার প্রথম দিন থেকে আপনি বল। ঘটনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় তুলতে ছাড়েননি বিজেপি বিধায়ক। এই সরকারের আমলে সব ব্যবস্থাই চলে গেছে, তার মধ্যে শিক্ষা ব্যবস্থা অন্যতম। এই প্রশ্নপত্র ফাঁস এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা উপার্জন, এটা তৃণমূল কংগ্রেসের একটা কালচার হয়ে গেছে, এটা সরকারকে সামনে রেখে ব্যবহার করছে। যদিও এই অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি পলিটেকনিক কলেজ কর্তৃপক্ষ। আরামবাগ থেকে সৌরভ রায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। শান্তিতে নোবেলজয়ী ইউনুসের বাংলাদেশ, এমনকি অশান্তির বাসা হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ। হিন্দু রক্ত পিপাসু হয়ে উঠেছে ইউনুসের সরকার। চিন্ময় প্রভু গ্রেফতার হতেই উত্তাল বিশ্ব। হিন্দু নেতার গ্রেফতারি প্রসঙ্গ এবার ব্রিটিশ পার্লামেন্টও। চিন্ময় কৃষ্ণ প্রভু ইসকন প্রসঙ্গে বাংলাদেশ সরকারের তীব্র বিরোধিতা কনজারভেটিভ দলের সাংসদ বব ব্ল্যাকম্যানের। বাংলাদেশে তাদের একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এটাও চেষ্টা হয়েছে বাংলাদেশ আদালতে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। পদ্মাপাড়ে হিন্দুদের ওপর তাণ্ডব চালাচ্ছে কট্টরপন্থীরা। খুল্লামখুল্লা নির্যাতন চলছে হিন্দুদের ওপর, আর হাত গুটিয়ে মজা দেখছে ইউনুস সরকার। ক্ষমতায় এসে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন মোহাম্মদ ইউনুস। সেই বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ হয়েছে মৌলবাদীরা। বার্তা দিয়েছিলেন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার। সেই বাংলাদেশে হিন্দুদের ধ্বংস করতে মত্ত হয়েছে কট্টরপন্থীরা। ক্ষমতায় এসে মুক্ত পরিবেশের কথা বলেছিলেন ইউনুস সরকার। বাংলাদেশ এখন মৌলবাদীদের মুক্তাঞ্চল। বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দুদের রক্তপিপাসু হয়ে উঠছে মৌলবাদীরা, তার প্রতিবাদ বিশ্বের কোনায় কোনায়। এখন প্রতিবাদের গর্জন ব্রিটিশ সংসদেও। চিন্ময় কৃষ্ণ প্রভু এবং ইসকনের প্রসঙ্গে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে তার বিরোধিতা করেছেন ঋষি সৌনকের দলের সাংসদ। ইসকন, যারা ভক্তি বেদান্ত ম্যানারেও রয়েছে আমাদের এখানে, তারা সবচেয়ে বড় হিন্দু মন্দির রয়েছে এই দেশে তাদের, কিন্তু বাংলাদেশে তাদের একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এটাও চেষ্টা হয়েছে বাংলাদেশ আদালতে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। এটা সরাসরি হিন্দুদের ওপর আক্রমণ। কোনো দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার সমর্থনযোগ্য নয় বলেও সংসদে মন্তব্য করেন বব ব্ল্যাকম্যান। ভারতের দায়িত্ব নয়, আমাদেরও দায়িত্ব রয়েছে, কারণ আমরাও বাংলাদেশকে অনেক কিছু দিয়ে থাকি। আমরাও বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছিলাম। আর এখন যাই সরকার পরিবর্তন হয়ে থাকুক, যা ঘটছে তা কখনোই সহ্য করা যায় না। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত শুধু একটি লিখিত বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু আমি চাইব এই কক্ষে দাঁড়িয়ে কঠোর বিবৃতি দেওয়া হোক, যাতে গোটা বিশ্ব বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। বিশ্বজুড়ে ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। আর কতদিন মুখ বুজে থাকবেন ক্ষমতালোভী মোহাম্মদ ইউনূস? রিপাবলিক বাংলা। প্রাণঘাতী তেজস্ক্রিয় ধাতু ক্যালিফোর্নিয়াম রাখার সন্দেহে গ্রেফতার নকশালবাড়ির তৃণমূল নেত্রীর স্বামী। গ্রেফতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অমৃতা এক্কার স্বামী ফ্রান্সিস এক্কা। তবে পরে জানা গেল উদ্ধার হওয়া মৌল আদতে ক্যালিফোর্নিয়ামই নয়, বাংলাদেশি জঙ্গিদের ভুয়ো ক্যালিফোর্নিয়াম বেচে টাকা কামিয়ে নেওয়ার ছক। নকশালবাড়ি ঘটনায় জোর জল্পনা। বেশি সময় ধরে সংস্পর্শে থাকলে অবধারিত মৃত্যু। এমনই দুর্মূল্য ও ভয়ঙ্কর পারমাণবিক পদার্থ ক্যালিফোর্নিয়াম রাখার সন্দেহে গ্রেপ্তার নকশালবাড়ির তৃণমূল নেত্রীর স্বামী ফ্রান্সিস এক্কা। তবে শেষ পর্যন্ত দেখা গেল যাকে ক্যালিফোর্নিয়াম মনে করা হচ্ছিল তা আদৌ ক্যালিফোর্নিয়াম নয়। শিলিগুড়ি লাগোয়া ফাঁসি দেওয়া অঞ্চলে এই ব্যক্তি, যার নাম ফ্রান্সিস এক্কা, তিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য অমৃতা এক্কার স্বামী। তার বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপের তথ্য পেয়েছিল ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগ। কিন্তু কি এই ভয়ঙ্কর পারমাণবিক ধাতু ক্যালিফোর্নিয়াম? অত্যন্ত তেজস্ক্রিয় ধাতু এই ক্যালিফোর্নিয়াম। ক্যালিফোর্নিয়াম ল্যাবরেটরিতে মানুষের হাতে তৈরি, শক্তিশালী নিউট্রন বিকিরক হিসেবে পরিচিত। 1950 সালে ক্যালিফোর্নিয়ায় এই ধাতু আবিষ্কার হয়। মূলত পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতেও। ভারতে 1 গ্রাম ক্যালিফোর্নিয়ামের দাম আনুমানিক 17 কোটি টাকা। আসল হোক বা নকল, নকশালবাড়ির ক্যালিফোর্নিয়াম কেলেঙ্কারি সামনে আসার পর থেকেই তুঙ্গে জল্পনা। পাশাপাশি ডিআরডিওর একাধিক নথি উদ্ধার হয় সেই বেলগাছিয়া চা বাগান থেকে। কোথা থেকে আসলো এই ধরনের এত গুরুত্বপূর্ণ জিনিস তা নিয়ে ইতিমধ্যে আর্মি ইন্টেলিজেন্স তদন্ত করতে শুরু করেছে। পাশাপাশি খবর দেওয়া হয়েছে ডিআরডিওতে। নকশালবাড়িতে বসে কোন দেশ বিরোধী পরিকল্পনার ছক কষছিলেন তৃণমূল নেত্রীর স্বামী? এটা হচ্ছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এগুলো যুদ্ধের ক্ষেত্রে ইউজ করা হয়। আইএসআই থেকে শুরু করে লস্কর ই তৈবা থেকে শুরু করে পাকিস্তানের সমস্ত জাতীয় উগ্রপন্থী বলছেন, সন্ত্রাসবাদী বলছেন, তাদের সাথে যোগ থাকতেও পারে। 2021 সালেও কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে সন্দেহজনক ধাতু। পরে জানা যায় সেটি আদৌ ক্যালিফোর্নিয়াম নয়। নকশালবাড়ির এই ঘটনায় শঙ্কিত সকলেই, বিশেষত চিকেন নেকের মতো সংবেদনশীল এলাকা হওয়ায় উদ্বেগ আরও বেশি। চুরি দুর্নীতিতে হাত পাকানো তৃণমূল কি এবার সরাসরি দেশবিরোধী কার্যকলাপেও যুক্ত হতে শুরু করেছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।